পশ্চিম আকাশে দিনের আলো প্রায় নিভে এসেছে। বাসের জানালা দিয়ে আসা শেষ রোদটুকু ক্লান্ত শাহাদতের মুখে সোনালি আভা ছড়াচ্ছে। কোলে মাথা রেখে সে গভীর ঘুমে। তার মা ফরিদা স্থির চোখে বাইরের পথের দিকে তাকিয়ে আছেন। ফরিদার জীবনের যুদ্ধটা কেবল শাহাদতকে নিয়ে নয়, যুদ্ধটা তার নিজের সাথে। কয়েক মাস আগে তার স্বামী একটি দুর্ঘটনায় সব হারিয়েছেন, আর তারপর থেকেই ফরিদা একাই সংসারের হাল ধরেছেন। তিনি শহরে ছোট একটি দর্জির দোকানে কাজ করেন। সারা দিন ধরে চলে দ্রুত হাতে সেলাইয়ের কাজ, যাতে দিনের শেষে সামান্য কিছু টাকা আসে। শাহাদতকে বাড়িতে একা রাখা অসম্ভব, তাই তাকেও সঙ্গে নিয়ে আসতে হয়। ভিড়ের মধ্যে বাসে চড়া, কাজের জায়গায় শান্ত রাখা, প্রতিটি মুহূর্তই যেন এক একটা নতুন সংগ্রাম। আজ কাজের চাপ খুব বেশি ছিল, তাই ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাসের এক কোণে বসে ফরিদা এক হাতে ছেলেকে ধরে আছেন, অন্য হাতে শক্ত করে চেপে ধরেছেন একটা পুরনো কাপড়ের ব্যাগ, যার ভেতর আজকের দিনের মজুরি আর শাহাদতের জন্য কেনা একটা ছোট খেলনা রাখা আছে। তিনি মনে মনে ভাবছিলেন, আর কতদিন এই কষ্ট। শাহাদত বড় হচ্ছে, তাকে ভালো স্কুলে ভর্তি করতে হবে, কিন্তু এই সামান্য আয়ে কি করে সম্ভব? হঠাৎ করেই শাহাদত ঘুমের ঘোরে একটু কেঁপে উঠল। মায়ের শাড়ির আঁচলটা সে আরো শক্ত করে ধরল। তার উষ্ণ শ্বাস ফরিদার হাতে পড়তেই মায়ের মনে জমে থাকা সমস্ত হতাশা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। ফরিদা নিচের দিকে তাকা মুখ দেখে, তার চোখে জল ভরে এলো, কিন্তু তিনি তাড়াতাড়ি তা মুছে ফেললেন। এই ছেলেটি তার দুর্বলতা নয়, সে তার সাহস। না, তিনি নীরবে নিজেকে বললেন, আমি থামব না। আমার শাহাদতকে তার প্রাপ্য জীবন আমি দেবই। এই কষ্টের রাস্তাটা একদিন শেষ হবে। সন্ধ্যার ঘন অন্ধকারে বাসটি যখন গন্তব্যের দিকে এগিয়ে চলল, তখন ফরিদা অনুভব করলেন তার কোলে শুধু শাহাদত ঘুমিয়ে নেই, তার সমস্ত স্বপ্ন এবং শক্তিও ঘুমিয়ে আছে। তার জীবন হয়তো কঠিন, কিন্তু ভালোবাসার বাঁধন তার চেয়েও অনেক বেশি মজবুত। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের এই যে দুনিয়া ইউটিউব চ্যানেলে সকল সময় অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।